নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন, পজিটিভ আছেন, হোপফুল আছেন। তো আজকের ভিডিওতে একটি নতুন ট্যারো রিডিং নিয়ে চলে এসেছি। আজকে যে বিষয়ে রিডিং করব সেটা হচ্ছে চ্যানেলড গাইডেন্স, অর্থাৎ কোনো স্পেসিফিক বিষয় নয়, ক্যারিয়ার, লাভ লাইফ এরকম কিছু নয়। এই আজকের রিডিংয়ে যা মেসেজ আমি কার্ড থেকে পাবো সেটা আমি আপনাদের ডেলিভার করব। পসিবিলিটি আছে যে আপনারা যখনই এই ভিডিওটা দেখবেন তখন কিছু না কিছু মেসেজ, কিছু না কিছু আপনার প্রশ্নের উত্তর আপনি এই রিডিংটা থেকে পাবেন। তাছাড়াও এই রিডিংটার শেষে একটি ডেডিকেটেড ইয়েস নো রিডিং হবে, এবং সেটাও হচ্ছে আমি ডেট অফ বার্থ বেসিসে করব, 9টা গ্রুপে করব। তো সেই রিডিংটার জন্য আপনারা একটা করে প্রশ্ন, যে প্রশ্নটা নিয়ে আপনার কনফিউশন রয়েছে সেটা সেট করবেন, এবং তারপর সেই রিডিংয়ে গিয়ে জাস্ট দেখবেন যে সেটার উত্তর হ্যাঁ বা নাতে হচ্ছে কি না। তো এই জিনিসটা আজকে রিডিংয়ে থাকছে। তো চলুন আজকের রিডিংটি শুরু করা যাক। প্রথমে দেখব আপনাদের জন্য আজকে চ্যানেলড গাইডেন্স কি। কার্ড এসেছে, দেখি কি কি কার্ড এলো। ফার্স্ট কার্ড এসেছে নাম্বার 3, ফার্টিলিটি। সেকেন্ড কার্ড এসেছে নাম্বার 1, প্রসপারিটি বিগিনস। থার্ড কার্ড এসেছে নাম্বার 4, ফাউন্ডেশন অ্যান্ড অ্যাচিভমেন্টস। বটম অফ দ্য ডেকে এসেছে এগেইন নাম্বার 4 অ্যান্ড হার্ট চাকরা। সো গাইডেন্সের সাথে সাথে আমি যেটা 5 পাচ্ছি আর কি, সেটা হচ্ছে আপনাদের লাইফে একটা দারুণ সময় আসছে, দারুণ সময়। যে কাজটার জন্য আপনারা অনেক দিন ধরে চেষ্টা করছেন, ক্যারিয়ারে হতে পারে, কোনো রিলেশনশিপে হতে পারে, কারণ দুটোই এখানে আমি ইকুয়ালি দেখতে পাচ্ছি। হতে পারে কেউ কেউ তাদের ক্যারিয়ারে খুব চেষ্টা করছেন, অনেক দিন ধরে পরিশ্রম করেছেন, অনেক এফোর্টস দিয়েছেন, তারা চাইছেন, এতদিন কোনো রেজাল্ট দেখতে পাচ্ছিলেন না। এবার সেই সময়টা এসে গেছে যখন আপনি ফিজিক্যাল ওয়ার্ল্ডের সেই রেজাল্টটা দেখতে পাবেন, এবং এই লেভেলে দেখতে পাবেন যে আপনারা কল্পনাও করতে পারছেন না। প্রচুর প্রচুর অ্যাবান্ডেন্স আসছে আপনাদের লাইফে, এবং খুব আনএক্সপেক্টেড। আপনারা ভাবতেও পারবেন না যে এত ভালো একটা টাইম আমার জীবনে আসতে পারে, আমি কল্পনাই করতে পারছি না। তো এইরকম একটা সময় আসছে, প্রচুর গ্রোথ, এক্সপানশন আমি দেখতে পাচ্ছি আপনাদের জীবনে আসছে। আর কারোর ক্ষেত্রে দেখছি যে আপনারা কোনো একটা মানুষকে, স্পেসিফিক মানুষকে প্রতি অনেকটা ধৈর্য দেখিয়েছেন, সেই মানুষটির প্রতি অনেকটা ভালোবাসা দেখিয়েছেন, একটা রিলেশনশিপকে খুব যত্ন করে তৈরি করেছেন, এবং সেই সম্পর্কে আপনারা একটা স্টেবিলিটি দেখবেন, একটা ফ্যামিলি দেখবেন, এবং মানে প্রচণ্ড একটা ফার্টাইল টাইম আপনাদের সামনে আসছে আর কি। ওকে, আর হার্ট চাকরা ওপেন হবে, আপনাদের হার্ট ফুলফিলমেন্ট হবে। আপনারা যদি কোনো ক্যারিয়ারের ক্ষেত্রেও কাজ করে থাকেন, তো সেই এমন একটা ক্যারিয়ার ওপেন হবে আপনাদের জীবনে না, যেটাই আপনি আপনার হার্ট অ্যান্ড সোল দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, যে জায়গাটা, সেই জায়গাটা আপনার জীবনে রিটার্ন করবে। ওকে, সো নতুন মানুষ প্রচুর আসবে,
প্রচুর যদি স্পেসিফিক পার্সন তো আছেই, তাছাড়াও অনেক নতুন বন্ধু বান্ধব, অনেক মানুষ আপনাদের জীবনে আসবে যাদের সাথে আপনার বন্ডিংটা ভীষণ স্ট্রং হবে। একটা দারুণ আনন্দের সময় আসবে, চারপাশের মানুষদের সাথে কথা বলে আপনার ভীষণ ভালো লাগবে, তারা আপনাকে রেসিপ্রোকেট করবে, এইরকম একটা টাইম আসছে আপনার জীবনে। গাইডেন্স এটাই আপনাদের জন্য, সেটা হচ্ছে যে এই ধৈর্যটা এতদিন ধরে আপনারা বজায় রেখেছেন, সেটা জাস্ট আরেকটু ধরে রাখুন। আর এই টাইমটা হচ্ছে একটু খুব বেশি অ্যাক্টিভ না হয়ে একটু প্যাসিভ ওয়েতে, অর্থাৎ আপনারা যদি কোনো কাজে খুব হার্ডওয়ার্ক করেছেন, একসময় আমি দেখছি আপনারা কোনো কাজের জন্য প্রচুর হার্ডওয়ার্ক করেছেন, কেউ রিলেশনশিপে করেছেন, কেউ ক্যারিয়ারের জন্য করেছেন। তো এবার টাইম এসেছে একটু ধৈর্য ধরে সেই হার্ডওয়ার্কের ফলটা আসতে দিন। আর কি, একটু যত্ন, একটু স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা এইগুলো দিয়ে চারপাশের মানুষজনকে ট্রিট করুন এবং আপনার কাজকেও ট্রিট করুন। একটু নরম হন সব কিছুর ক্ষেত্রে, ওকে? মাদার নেচারের সাথে একটু টাইম স্পেন্ড করুন যাতে আপনার মনটা কাম অ্যান্ড কোয়াইট থাকে আর অটোমেটিক হ্যাপিনেসটা বেরিয়ে আসে। দেখবেন ভেতরে যখন আপনি হ্যাপি হবেন তখন চারপাশটা অটোমেটিক এই যে হ্যাপিনেসটা আপনার জীবনে আসছে না, সেটা আপনি অ্যাট্রাক্ট করবেন, ওকে? আর সব কিছুর প্রতি ইউনিভার্স চাইছে যে আপনার গ্র্যাটিটিউড, আপনারা অলরেডি গ্র্যাটিটিউডে আছেন আমি দেখছি, সেই গ্র্যাটিটিউডটা যাতে বজায় থাকে। এই পাইলে মানে আজকে যারা এই দেখছেন রিডিং না, তাদের হার্ট চাকরা ওপেন, তারা খুব ভালো, মানে তাদের মধ্যে সবসময় একটা খুব পজিটিভিটি আমি দেখতে পাচ্ছি, মানে সবসময় একটা হ্যাপি থাকা। হয়তো রিসেন্টলি আপনাদের মনে হচ্ছে সব কিছুতেই তো আমি খুশি, ভীষণ হালকা একটা ভাব, হ্যাঁ, সব কিছুকে একটা ফ্রিডম দেওয়া নিজেকে এবং অন্য মানুষকে, সেই রকম একটা এনার্জিতে আপনারা অলরেডি ভাইব্রেট করছেন। আর সেই হার্ট চাকরাটা ওপেন হচ্ছে বলেই কিন্তু আপনাদের জীবনে এত সুন্দর একটা টাইম আসছে। সেই জায়গাটা জাস্ট এমব্রেস করুন। তো অ্যাজ সাচ যে বিশাল কিছু গাইডেন্স সেটা নয়, এই টাইমটা তো আপনার জীবনে আসবেই, ওকে? আপনি একটা ফার্টিলিটি দেখবেন, আপনি যেখানে ইনভেস্ট করেছেন আপনার ক্যারিয়ার এবং রিলেশনশিপের দুটোর ক্ষেত্রেই সুন্দর একটা ক্যারিয়ার, সুন্দর একটা রিলেশনশিপস আপনারা এক্সপিরিয়েন্স করবেন। ভীষণ সুন্দর রিডিং। দেখুন এখানে বটম অফ দ্য ডেকের নেক্সট কার্ডটাও এসেছে, পার্টনারশিপ অ্যান্ড অ্যালায়েন্সেস। তো নতুন যে মানুষ, নতুন অনেক মানুষ আপনার লাইফে কিন্তু আসবে, ওকে? সো এই ছিল আজকের রিডিং। ভীষণ ভালো লাগছিলো আজকের রিডিংটা করতে, প্রচণ্ড একটা এনার্জি আসছিল। তো খুব ভালো একটা সময় আপনাদের জীবনে আসছে, ওকে? পেশেন্স রাখুন, ধৈর্য রাখুন, আর কিছু না। আর যেরকম আছেন সকলের প্রতি ধৈর্য, সকলের প্রতি ভালোবাসা, নিজের প্রতি ভালোবাসা, এই যে একটা মেন্টালিটি যেটা আপনারা অনেক কষ্ট পাওয়ার পর শিখেছেন, সেই জায়গাটা জাস্ট বজায় রাখুন, তাহলে এই টাইমটা এসে যাচ্ছে, ওকে? সো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে সঙ্গে থাকুন, অন্যান্য রিডিংও দেখুন। এরপর শুরু হবে একটা স্পেসিফিক ইয়েস নো রিডিং, 9টা গ্রুপে হবে। প্রত্যেকটা গ্রুপ আমি মেনশন করে দেবো যে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, এরকমভাবে 9টা গ্রুপ। ডেট অফ বার্থটা আপনার যে গ্রুপে থাকবে সেই গ্রুপ থেকে চুজ করে নিন এবং দেখে নিন যে আপনার মনে যে প্রশ্নটা রয়েছে তার উত্তর ইয়েস না নোতে, ওকে? আপনার ডেট অফ বার্থ যদি গ্রুপ 1-এর মধ্যে পড়ে থাকে তাহলে আপনি আপনার মনের প্রশ্নটি সেট করে নিন এবং কাম অ্যান্ড কোয়াইটভাবে ওয়েট করুন অ্যান্সারের জন্য। So the answer is a strong yes. আপনার ডেট অফ বার্থ যদি গ্রুপ 2-এর মধ্যে থাকে তাহলে আপনি আপনার মনে প্রশ্নটি সেট করে নিন এবং কাম অ্যান্ড কোয়াইট ওয়েতে ওয়েট করুন অ্যান্সারের জন্য। So the answer is yes. আপনার ডেট অফ বার্থ যদি গ্রুপ 3-তে আসে তাহলে আপনি
মনে মনে আপনার প্রশ্নটি সেট করে নিন এবং কাম অ্যান্ড কোয়াইটভাবে ওয়েট করুন আপনার অ্যান্সারের জন্য। So the answer is no. Okay. আপনার ডেট অফ বার্থ যদি গ্রুপ 4-এ আসে তাহলে আপনি মনে মনে প্রশ্নটি সেট করে নিন এবং ওয়েট করুন অ্যান্সারের জন্য। ওকে। So the answer is no. আপনার ডেট অফ বার্থ যদি গ্রুপ 5-এ আসে তাহলে আপনি মনে মনে প্রশ্নটি সেট করে নিন এবং ওয়েট করুন অ্যান্সারের জন্য। So the answer is yes. আপনার ডেট অফ বার্থ যদি গ্রুপ 6-এ আসে তাহলে আপনি মনে মনে প্রশ্নটি সেট করে নিন এবং ওয়েট করুন আপনার অ্যান্সারের জন্য। কাম অ্যান্ড কোয়াইট থাকুন। সো দ্য অ্যান্সার ইজ মেবি, সেজন্য আমি একটা সেকেন্ড কার্ড নেব। So the second card is no. So এখানে the clear indication is no. The answer is no. আপনার ডেট অফ বার্থ যদি গ্রুপ 7-এ আসে তাহলে আপনি মনে মনে কাম অ্যান্ড কোয়াইট থেকে প্রশ্নটা সেট করে নিন, ধৈর্য ধরুন এবং অ্যান্সারের জন্য ওয়েট করুন। So the answer is maybe. It's a maybe card, সেজন্য আমি সেকেন্ড আরেকটা কার্ড নেব। This is a strong yes card. Sure. So obviously the answerটা হলো yes. Okay. আপনার ডেট অফ বার্থ যদি গ্রুপ 8-এ আসে তাহলে মনে মনে প্রশ্নটা সেট করে নিন, কাম অ্যান্ড কোয়াইট থাকুন এবং অ্যান্সারের জন্য ওয়েট করুন। So the answer is yes. আপনার ডেট অফ বার্থ যদি গ্রুপ 9-এ আসে তাহলে আপনি প্রশ্নটা মনে মনে সেট করে নিন এবং অ্যান্সারের জন্য ওয়েট করুন। So the answer is yes. Okay. বন্ধুরা, এই ছিল আজকের রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এই চ্যানেলে অন্যান্য নানা বিষয়ে কথা বলা হয়, দেখুন, এক্সপ্লোর করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।